পড়াশোনা করাইয়া মেয়েরা পড়াশোনা করাইয়া কিছু মানুষ অনেক সময় বলে বেশ পড়া দিকিতা করতে চাকরি নাই। বাইরে পড়ার একটা মূল্য আছে, শিক্ষার একটা মূল্য আছে। শিক্ষা কোনোদিন মানুষের চিনাইয়া নিতে পারে না। শিক্ষা থাকলে অটোমেটিক মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইলায়। তার দেশও থাকলেও যে সম্মান, বাইরে গেলেও সম্মান। দেখো আমি সৌদি আরব দেখলাম, আমাদের ভারতের অসংখ্য ছেলেরা আছে সৌদি আরব যারা শিক্ষা অর্জন করিয়া হাতের ভালো কাজ শিখিয়া গেছ, সেখানেও গিয়া 90,000 95,000 টাকা স্যালারি হিসাবে, মানে বেতন হিসাবে পাইতাম। হ্যাঁ, একটা কষ্ট প্রবাস জীবন, কিন্তু শিক্ষা কতটুকু? আমি জিজ্ঞাসা করলাম, ভাই কোম্পানির চাকরি করতায় আপনি কিলা পাইলা? বলি কোম্পানির চাকরি করতে হইলে কম্পিউটার মাস জানা লাগে। কম্পিউটার আমার হার্ডওয়্যার আছে, সফটওয়্যার ক্লিয়ার আছে। তারপরে আমি তো এইদিকে আমি ডিগ্রি কমপ্লিট করছি। দেখলাম দেশে তো কোনো ব্যবস্থা নাই। তখন আমি বিশেষ করিয়া আমি ধার লইছি, কোম্পানির ধার লইছি, ট্রাভেলসের ধার লইয়া আমি ভিসা যোগাযোগ করা আরম্ভ করলাম। একটা কোম্পানির মধ্যে আমি জয়েন করলাম, অ্যাডমিশন লইলাম, বিশেষ করে ইন্টারভিউ দিয়ে জয়েন লইলাম। এখন হুজুর আমার লাগে দোয়া করবা, নামের ডিউটি আছে 12 ঘন্টা, করতে লাগে মাত্র 8 ঘন্টা। 8 ঘন্টা করলে ওই যায় আমি টোটাল 95,000 টাকা বেতন পাই। পড়ার কারণে পড়িসল গতিকে, কম্পিউটার শিখিসল গতিকে। কম্পিউটার ধরুন মাস্টার গেছে কম্পিউটার, ছেলেরা যদি যখন মেধা পালা তারে কম্পিউটার শিখাকা, ছাত্র পড়ে লগে কম্পিউটার শিখাইবার চেষ্টা করকা, ভালো ভালো চান্স থাকে। আপনার ভালো ভালো চান্স মিলে। দেশেও বড় বড় কোম্পানি আছে, বড় বড় দোকানের বড় বড় দোকানের ম্যানেজারি পোস্টিং আছে। এটা কম্পিউটার না জানা থাকলে আপনি কাম করতে পারতেন নাই। বড় বড় হিসাব করলে কম্পিউটার লাগে, যার কারণে এটা আমরা খুব জরুরি। আরো তো দেখলাম আমরা দেশের মানুষ গেছেন সৌদি আরব গিয়া, মানে 22,000 24,000 32,000 40,000 মানে চাকরি করডা, মানে কাজ কাম করডা, খাজুর বাগানো বিভিন্ন দোকানের কর্মচারী করডা। এরার বেতন এর থেকে বেশি উঠে না, কারণ এরা মূল পড়িছুন না, কম্পিউটার ক্লাস করছুন না, এটা জানা নাই। গতিকে স্তর গিয়া তাই পৌঁছিতে পারছুন না। শিক্ষা থাকলে তখন কোন জায়গা কমি নাই। ডক্টর জাকির নায়ক কত বড় একজন জ্ঞানী শিক্ষিত মানুষ, যদিও ভারতের নাগরিক, সেই দেশ থেকে পলায়ন করি অন্য দেশে গেছ। জাকির নায়ককে অন্য দেশও তো কাজ কাম করা লাগে না। আমরা এরা যদি কোনো প্রেশার আপনার আমার উপরে পড়ে, দেশদ্রোহী যদি ওই যায়, দেশটাকে যদি ছাড়ি দেয়, অন্য দেশে যদি যায়, যাওয়ার পরে আমরা অন্য কাজ কাম করি, আমরা খাওয়া লাগবো না নাকি? বেটা হদেশ গিয়া সেমিনার করে, বড় বড় পার্লামেন্টও যায়, বড় বড় কোচিং সেন্টার চালায়, টেকার অভাব নাই, জ্ঞান দেখায়। বেটার কাছ থেকে বড় বড় শিক্ষিত মানুষ হলে জ্ঞান লইতে আইয়া, ভালো ভালো সাজেকশন লইতে আইয়া, বেটা অন্য দেশে গিয়াও সুখে চলে এক শিক্ষার কারণে। এর জন্য একই লোকের শিক্ষা, 2 নম্বর এই লোকের চরিত্র। মানুষের ব্যবহার যদি, চরিত্র যদি, আখলাক যদি সুন্দর হয়ে যায়, তার জীবন সুন্দর হয়ে যায়। যত টাকা পয়সা বানক না কেন, ব্যবহার যদি সুন্দর হয় না, মানুষের তেমন মূল্য থাকে না। মানুষে কইবেন মেসাব হইলে কি হইল, মেসাব যত বড় আলিমক না কেন, তার আদব আখলাক ঠিক নাই। মাস্টার হইলে কি হইল, আখলাক ঠিক নাই। এই যুবক ভাই সুন্দর হইলে কি হইছে, ছেলেটার তো চরিত্র বালা নাই। এর লাগে শিক্ষার লগে আখলাক যেটা, এটা গুরুত্বপূর্ণ। যার কারণে দয়া করিয়া বাইরে জিন্দগির মধ্যে মুসিবত আইব, আমরা দেশ মুসিবতের মধ্যে পড়িয়া কোন সময় মানুষে আবার সুইসাইড করিলাই। আমি করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে একটা খবর পাইলাম, একটা উপযুক্ত মেয়ে সন্ধান দেখতে পাইছি। ইন্টারভিউর মধ্যে মেয়েটার দেহটা দেখিয়া একজন জেলার সর্দারকে জিজ্ঞাসা করলাম, বলে এই অত কম বয়সী মহিলাটা জেল, তার কারণটা কিতা? কারণটা কিতা? জেলার সর্দারে কইল, আলহামদুলিল্লাহ, জেলার সর্দারে কইল এই মেয়েটা বাংলাদেশি। ও দেখো বাংলাদেশ না আপনার, এই মেয়েটা হইল গিয়া বাংলাদেশি। বলে কিনু কিলা? বলে মেয়েটা বাংলাদেশ, থাকা অবস্থায় ইন্ডিয়ার ছেলের লাগি ফেসবুকও কিতা সম্পর্ক হয়ে গেছে, রিলেশন হয়ে গেছে। ফেসবুকে ওলা যায়নি সম্পর্ক, মানে ফটো উঠো দেখিয়া মনে ফেসবুকের মাধ্যমে একজনে আরেকজনের সঙ্গে রিলেশন হয়েছে, পরে পরিচয় হয়েছে, ফোনে আলাপ হয়েছে। মেয়েটা বুঝলো না, বিয়া হলে একটা কাজ করলো,
মেয়েটা দেখা যায় ওই মেয়েটায় বাংলাদেশ থেকে অবৈধভাবে বেড়া পার হইয়া ইন্ডিয়া আসলো। গোয়েন্দা সূত্রে খবর মিলল, খবর প্রকাশ পাইল। তখন সেই ছেলে এবং মেয়ের প্রশাসনে হ্যারাসমেন্ট করে লইল। লগে লগে অ্যারেস্ট করিয়া দুইজনকে করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে রাখলো। দুইজন দুই দেশের বুড়বকে কাজ করছেন, কন্যা কাজ করছেন, বিশেষ করে আবাদ কাম করছেন। একজন দেশের, একজন দেশের। এটা বিলকুল অবৈধ। পাসপোর্ট করে ভিসা লাগে আইতাতে ঠিক আছে না। আপনি আমি ইন্ডিয়ান নাগরিক, বাংলাদেশও যদি যাইতে চান পাসপোর্ট লাগবো, ভিসা লাগবো। এরপরে আপনার ইমিগ্রেশন না হইলে আপনি সেই দেশে যাইতে পারতেন নাই। যার কারণে আল্লাহর বান্দাগান সেই দেশ থেকে আসা সম্ভব নয়। এই মহিলাটা বড় অন্যায় কাজ করছে। এই মহিলাটা দেখা অবৈধভাবে এমন একটা রিলেশন করিয়া আর একটা ছেলের লগে জেল কাটার, তাইও জেল কাটি। এর লাগে ফেসবুক চালাইতে নাই, কন্ট্রোলে চালাইও। ফেসবুকের মধ্যে কোন সময় ফেক আইডি দিয়ে আপনারে কোনো মানুষে বরবাদ করে লাইতে পারে। যার কারণে দয়া করিয়া একটা মুসিবত আইলো দেখা, একটা কানুন জানিয়া রাখবা। বর্ডারে যদি কোনো বিএসএফ বিডিআরে ধরে, আমাদের ভারতবর্ষে একটা কানুন আছে, আইন আছে। আইন অনুযায়ী একবার কমাস কম 36 মাস পর্যন্ত জেল দিলায়। বর্ডারও যারা ধরা খাইলি বা 36 মাস পর্যন্ত জেল হয়ে যায়, 3 বছর। আর কোন বালা যদি পয়েন্ট থাকে, বিএসএফ যদি সাক্ষীটা দুর্বল দেয়, আর তার বিশেষ করিয়া ম্যাজিস্ট্রেটে দয়া করে, হয়তো 6 মাস 10 মাস 12 মাস হয়তো বেল দিলাইতে পারে, নতুবা 1036 মাস জেল কাটিয়া যাইতে লাগবো। আমরা নিকটবর্তী দেশ বাংলাদেশের অনেক মানুষ বর্ডার ধরা খাইছিলাম, আসমারা তো এমনি ক্রস করতে ধরা খাইছিলাম। করিমগঞ্জ জেলা কারাগার 36 মাস করে জেল কাটিয়া দেশ ঘুরিয়া গেছ। এর লাগি বাইটা জানিয়া রাখা দরকার। মুসিবত আইব, মুসিবত আইলে আউরি মরাত যাইতাম না। মুসিবত আইবের জিন্দগি দেখা মায়ের গাইলি যে কোনো আওলাদ হল, মুসিবত আই গেলে তারে সবর করার তো মানে চেষ্টা করাইতা বলে বাবারে দেখা তো তোমার মায়ের গাইলি যে তুমি চিন্তা করিও না। ও বাবা তুমি সবর করো, তুমি ইলা কখনো মরাত যাইও না। আমরা দেশ কিছু মানুষ সুইসাইড করিয়া অনেক সময় মারা যায়, অনেক সময় মারা যায়। ওয়াসবির আলা মা আসাবাক, বাবারে তুমি সবর করিও। সবর করলে তোমার সবর করিও, সবর করাটা বড় ফায়দাজনক। মুসিবত আই গেলে তুমি সবর করিও। প্রত্যেক মা বাবা সন্তানকে সবরের আদেশ করদা। আর আল্লাহর জাত আছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবর করনে ওয়ালার পাশে থাকেন। এর কারণে সবর লাগাবাড়ির মানুষে আপনারে বড় সাতার সবর করে, কোন মানুষে আপনারে বড় গালিয়া সাতার সবর করে। হ্যাঁ গালি দিলাইছে আপনি সবর করেন। আমার নবীর কত সবর আসলে দেখো একটা ঘটনা নিয়ে বাবা আপনার সামনে তুলতে চাই। আরে আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ মক্কা থেকে যেই সময় মদিনার তাইফের জমিনে যাইতা দাওয়াত দেওয়ার লাগিয়া, কলিমার দাওয়াত দিতে সময় তাইফের জমিনে যাইতা। তাইফের জমিনে যাওয়ার পরে বকরি একটা গ্রাম আছে, সেই গ্রামের নবীর 3 জন সর্বপ্রথম বড় দুশমন আসলা। একজনের নাম সাআদ, আর একজনের নাম মাসউদ, আর একজনের নাম ওয়াদে আলী। সাআদ, মাসউদ, ওয়াদে আলী 3 জন আসলা বড় দুশমন। 3 দুশমন আসলে আল্লাহর রাসূল যাওয়ার পরে তারা পাথর দিয়ে টাইদা রাস্তার পাশে বসিয়া হাসি ঠাট্টা করতা। রাস্তার ধারে বসিয়া মানুষের লইয়া কোন সময় কেটে যায় ঝর্দা। রাস্তার ধারে বসিয়া আড্ডা দেওয়া, মানুষের কেটে যায় ছড়া। ইটা সর্বপ্রথম তাইফের জমিন বকরি গ্রাম নবীর 3 দুশমন আসলা, তারা ইটা দেখাইয়া গেছ। এখন বাইরে রাস্তার দ্বারা বসা আল্লাহ রাসূল অনেক নিন্দা করিয়া নিন্দা করছেন। নবীজিও নিষেধ করছেন, দয়া করিয়া রাস্তার পাশে অযথা তুমি তেন সময় কাটাইও না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, নবীজি ফরমাইছেন রাস্তার পাশে তুমি তেন বসিয়া অযথা সময় নষ্ট করিও না। আমরা একগুলো আছি রাস্তার পাশে বসিয়া সময় নষ্ট করি। একগুলো মানুষ আমরা রাস্তার দ্বারাও সময় কাটাই। রাস্তার দ্বারা বেশিরভাগ বসিয়া মানুষের হাসি ঠাট্টা করি, এটা বালা নাই।
নবীজির হাতর দিটাইছন নবীজি সবর করছেন গুরিয়া কঠোর কথা কইছেন না গুরিয়া মারাত গেছেন না সাহাবীগুলো কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি খোকা আপনি ইজাজত দেখো আমরা চেষ্টা করলাম আমরার মধ্যে সবর নাই আমরা রেখে কইলে লগে লগে গালি দিলেন বলা না লগে লগে রিটার্ন করলে তো বদাই দিল সবর করা ভালো মারাত্মক কিচ্ছু হইলে আপনি রিপ্লাই করতাম আজ আপনার সামনে ঘরে একজনে কথা পয়লা বুঝায় কইছে না তারে চেষ্টা করতে হবে আপনার স্ত্রী লিয়া খেলামেলা করে পয়লা বুঝান ওই না তারে চেষ্টা করতে পারো বরং সবটা কি সবর করাবালা আমরার মধ্যে সবর সংগতিকে ফসাদ বেশ লাগি যায় প্রায় জায়গাত প্রায় বাড়ে কিছু মহিলাগুলোর মধ্যে সবর কর্ম পায় স্বামী অত খানি জুগাইয়া দিতরা খানি আনিয়া দিতরা খাপড়া নিয়া দিতরা তারপর সবর নাই কইবা আমরা বাড়ির আমার জীবনে কোনো আশা পুরা করাইলা না ইলা কোনো মহিলা বলে কই দেয় আর কোন স্বামী আছেন জীবনে পাইছেন শ্বশুর বাড়িও বালা পাইছেন বিবি সুন্দরী পাইছেন তারপরে না সবর নাই বিবি টাকা সত্ত্বেও অন্য বিবি ওগুলোর লাগি রিলেশন পয়দা করে দিলা বড় বাদ খাম জঘন্য খাম বাবা এর লাগি ঘরের বিবি টাকা সত্ত্বেও অন্য নারীদের প্রতি গিয়ে আবার আকৃষ্ট হয়ে আগবাড়া এটা বড় বাদ খাম বড় গুনার কাজ আপনি সবর করছেন না আপনি জীবনে নিয়ামতের শুকরিয়া আদায় করছেন না আপনার লাগি মুসিবত আই জীব আর বেশ দেরি নাই হয় আল্লাহ এই বিবি সিনাইয়া জমিন থেকে নিব নতুবা আল্লাহ আপনার বড় বেমার দিয়ে করে রাখবো কারণ ইয়াদ আছে আমরা জমিনের মধ্যে আমরা পায়মাঞ্চর সবর কমি যায় কোন জায়গা দেখছেন না শিরনি বাট লইয়াও মায়ের লাগে যায় লাগে না শিরনি আর শিরনি ও মকিল শিরনি বাটকা সব যদি আল্লাহ সবর করে বসিয়া থাকি দেখবা সিন্নির চান্দা সারার হাতে হাতে বসিব আর কোন যদি সারা উঠিয়া কয় আমারে দেও আমারে দাও আমারে দুই চান্দা দাও বাড়ির পাই রইছন বাপ রইছন আইছন না দেও জাপটা জাপটে শুরু হইব যেমনি আর ইনু সিন্নি বাটা হইতো না বলা হয় না একদিন এক ব্যক্তি আমারে কয় হুজুর আমি দুই চান্দা সিন্নি লই লইছি বলে কি লাভ হয় আটক তো কি তুই ওলা উফরিয়া বইছো না আমার এক ভাই বইছো উফরিয়া বইলে রায় ওনা আটুক তো কি তৈলে বুঝা যায় কুলো বাচ্চা বুঝছেন হ্যাঁ কইছে ও আমার কুলো বাচ্চা গুলো চান্দা দিলা রায় ফেকার দেখতা সিন্নি বাটিরা ও তার আর চান্দা লই নিছে কুলো বাচ্চা ইলা তো কি তৈলে আসাও দেখা যায় কি বুয়া আছে শিয়ান দেখাই বাইরে সিন্নি দুই চান্দা আগে লোয়া যাইও না শিরনি বাটার ফয়লা তোমার বাটর এক চান্দা তুমি লও ফাজিল হইতে বাদে তুমি আর এক চান্দা লও তোমার যদি দেওয়া হয় লও এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে শিরনি কোনদিন দুই চান্দা লওয়া আউরি যাইতা না আজকে আপনি দুই চান্দা লইয়া খুশি হইয়া বাড়িতে গেলাই আরেক বেটা পাইতো না এক বেটা আফসোস করিয়া বাড়ি যাইব সবরদার ব্যক্তি হইলে কইবরে জীবনে কত শিরনি খাইছি একদিন না খাইলে কিতো হইছে কোনো সুবিধা নাই আর যার সবর নাই সিন্নি পাইলাম না কেন কইয়া হয় তোমার লাগাই দিতাও কারণ ইলা ওই নানি কোনো জায়গা সবর করলে বলে আমার নসিব নাই বলে এই বছর বরাত মারছে না সিন্নি নাই ওখান বুঝ দিতা ওখান কইতা বলে ইয়া আল্লাহ ইনু মানুষ 150 জনের মানে সিন্নি পাইতে আর আমি 3 জনে আমরা পাইছি না আমাদের বরাত নাই রে আমরা বরাত নাই ওখান সমজ দিতা ওর কোনো বেজালাইতো নাই আই সবর করব পাইলে একদিন হইবা আপনারা ডাকিয়া নিয়ে মানুষ সিন্নি খাবাইবা আর একদিন সিন্নি লইয়া যদি আপনি দরবার করার ফসাদ করিয়া থাকো আর একদিন আইয়ালে মানছে কইব পাগল গুনতের আগে দিয়া বিদায় করো মানছে বালার কইতা নাই কইবা সিন্নির পাগল গুনতের সিন্নি দি বিদায় করো ওখান কইবা তারা হইতো সিন্নি করতে আগে হেরার সময় বলে খারাপ সিন্নির কারণে দাগ লাগতেছে না কুটুম বাড়ি যাইবা যাওয়ার পরে মানছে যে কাইবা অমুকর বাড়ি একটু ফুড়ি দিতাম আসলাম আমরার বাত্তুজি দিতাম আসলাম খেসি করতাম আসলাম কিতাব হোক পাশান বাইসা বেড়ার খবর কিতাব তখন কুটুমেরা উঠিয়া কইবা বাইসা কুটুমালা খরক মোটামুটি বালা আসত তবে রে ভাই তা কিতাব বুঝতাইতা সিন্নি লইয়া রাস্তাত মাইল লাগাই দে বাসাবি না রে বাদ আল্লাহ আমরা হুড়ি বাড়ি বেলাই বুঝাইছি এর লাগি বহুত হিসাব দুনিয়া চলতে বাইরে বহুত হিসাব সামান্য তুচ্ছ জিনিসে কোনো সময় ক্ষতি করি লাগব
এর লাগি শিরনির ব্যাপারে হোক বা যে কোনো মাপ ব্যাপারে হোক বা মেসাবে এক সময় কড়া করে এখন মাটি দিছেন সবর করতাম গ্রামের কোন মুরব্বী দমক দিলাইছেন নিজে চিন্তা করতাম বলে আমার মুরব্বী এখানে আমার গালি দিলাম চিন্তা লাগাইতাম নিশ্চয় আমার কিতা দুইশ আছে রে এর কারণে নিজের দুশ্মিন দিয়ে সবর করিয়া যাও গিয়া একদিন খবর পাইবা বলা তোমার জমিন আমার সম্মানী বানাইবা আর সবর না করলে দুনিয়ার জমিনের মধ্যে একবারে বরবাদ যার কারণে আবার তার নসিহত করলাম ছেলেরে বাবা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারআ বাবারে তুমি মানুষের লগে কথাবার্তা করতে সময় মুখ ঘুরাইয়া তুমি কথা কইও না মানুষের লগে মাতিতে সময় তুমি সুন্দর করিয়া কথা কইও হাত দেখা দি মুড়া দইল গাল গুলাইয়া মানে মুখ দেখা করিয়া কথা করিও না এর লাগি মানুষের লাগি মাতিতে সময় সুন্দর করে মাতিতাম সুন্দর করে আপনার আমার কথা কর বাবার চেষ্টা করতাম মানুষের সামনে সামনে হইয়া মাতিতাম খল্লাভ মাথা ফাতারে দিয়া নিচে দিছে কথা কইতাম না নবী যে ফরমায় ফাতারে কথা কইয়া ফাতারে চাইয়া কথা কইলে মানুষের নিমক হারামি কথা কইব আর ফাতারে চাইয়া কথা কইলে অন্য আপনার নিন্দা করব খারাপ পাইব কইব বেটা বা বেটি আমার কাছে বাতে নাকি মাটি তো আমার কাছে যাও আমনা সামনা হিসাবে মাটিটা আমনা সামনা হিসাবে মাটিটা যার কারণে মাছ যার যত সুন্দর তত বেশি তার সম্মান হবে জীবন সুন্দর এক বেটি মানুষের যদি মুখের ভাষা যদি সুন্দর হয়ে যায় মানুষ প্রশংসা করবা অমুকের বাড়ি একটা বেটি আনছেন ছেলের বউ বেটিটার বড় মুখের ভাষা সুন্দর কোনদিন উচ্চ সুরে কোনখানো মাটিতে দেখছি না বেটিটার ব্যবহার বড় ভালো ওর বংশত কোন বই নেবত গুয়াশনি আমার ছেলের লাগি আনতাম মানে তো কই বানানি আর যদি কিছু গরম ভাষা বা কোন মহিলা তখন দাঁড়ে গা মুখা যদি তখন রাস্তার দ্বারে যে আটিয়া যাইতে বেটা মানুষ কিছু ডরাই আটটা খবর লইবা অমুক জায়গাতে কন্যা বেটি পাইছি মানছে কইবা তোমার তানোর গাঁত তোমার তানোর এরিয়াত আমরা কুটুম আসন ফুড়ির ফুফু তোমরা ফুড়ির ফুফু নিয়া আমরা এই বুনিয়া তো আর নারী ইবু দাঁড়েগা হেবু দাঁড়েগা লগর কনষ্ট বলতে হইব না কইবা দোয়াই আল্লাহ হবুর লতে পাইলিছে না রে বা না দোয়াই আল্লাহ এন ফুফু আমরা এরিয়া কত ডাট বুধ পাইছে ডরাই মানছি আমরা তো মনে করি বাগরে বেটি হইলে বলা ডরাইয়া দাম লইতা না মানুষে বড় ডরাইয়া সিসি দে শেষ কুটুম গিয়া মাতন অমুকের কারণে আমরা জমিনে চলতাম পারিয়াম না বড় শরম লাগে মহিলা হল যত বেশি লুকাইয়া থাকবা যত বেশি জবানটে কন্ট্রোল রাখবা তত বেশি বিশেষ করিয়া বালা আর আমরা পুরুষ লুকওয়ালা জবানটে আমরা কন্ট্রোল করা আপনি যদি ব্যবসা বাণিজ্য করতে চান মুখের ভাষা সুন্দর না করলে ব্যবসায় কোনোদিন উন্নত হওয়া যায় না দেখুন জানি কোন কাপড় দোকানদারে দেখবা দোকানদারি হরটা তার সবর করা লাগবো ধৈর্য লাগবো জবানটা সুন্দর বানাইতে লাগবো নতুবা দোকানদারি বার্তা নাই মানুষ যাইবা দোকানও গিয়ে চিত্রাইয়া কাপড় বানাই আইবা এই সময় কইতে নাই বেটা তোর বাড়ি খানোরি কোন হাড় তাকি আইসত্রী এটা কইতাই না আর একদিন আর কাস্টমার আইতো না তার পছন্দ হইতো না গেছে কি ভালাইয়া হ্যাঁ আপনি বাইন ভর্তা ইলা মাতিতা খান দোকানদারি ভর্তা দোকানদার ফলের কাছে কত ধরনের মানুষ আইবা একজন আইয়া কইব খান দেড় খান দি দিও ও দিতে আয় বুঝাইছো বলে না হইতো না এখান দি দিব দেড় খান ওলা তুমি খান থেকে ইলে আর একদিন আর আইতো না ও তার বেটারে দেড় খান খাওয়াইলো আর একজন আইব আধা খান খানেওয়ালা ও তো তোমার মায়ানাস হয়ে গেছে না একজন আইয়া কইব সুপারি তোরা বাড়াইয়া দেও সুপারি যত কাম দিছো আরো তোরা বাড়াইয়া দেও খেয়াও দেখবা সুপারি আবার ঘুরাইয়া 2 টুমা দিয়া যার গিয়া ইলা দোকানদারে যদি করেন না দোকানও কোনোদিন বিক্রি থাকতো না কাস্টমার বিড়িত নাই কাস্টমারের নানান জাত মাতিবা সানিবা আপনি ধৈর্য ধারণ করতা সবর না করলে আপনার জীবন একবারে বরবাদ ছেলেরা যারা এই বয়সে ধৈর্য না ধরলে বরবাদ মেয়েদের তেমনি ভাবে আছে বিবাহ হইল 18-20 বছর 22 বছর স্বামীর বাড়ি নতুন যাওয়ার পরে একটা জ্বালা থাকে বলে খিদা প্রথম 6 দিন শ্বশুরের একটা সিতম থাকে প্রায় মহিলা হলে শ্বশুরের সিতম খাইয়া যদি যাত্রা ভারত নতুন ভাবে কিছু খামারও প্রেশার থাকে শ্বশুর জামাইরও কোনো সময় গরম মিজাজ থাকে দেখবা এই সময় মহিলা ধৈর্য ধারণ করিয়া যদি 2-4 বাচ্চার মা হয়ে যায়
8-10 বছর যদি হাঁটাইলেন পরবর্তী জীবন দেখবা তার সুন্দর জীবন চলিয়া যায়। আর ভয় লাগিয়াও 1-2 বছরের ভিতরে যদি তা ঝাড়তে পারেন না, ফাঁক করেন না, শ্বশুরি চাই না, শ্বশুরের লাগে খারাপ ব্যবহার, জামার কথা শুনতে তার ভালো লাগে না, বাড়িতে আটকি যান, বুড়া লাগি জীব, মহিলার জীবনটা বেকার। বালা কোন আজ যদি বাহির হয়ে যায় জমিনে, মহিলার আর কোন পুরুষে নিত নাই। এর লাগি বাবা জীবনে সবর করার চেষ্টা করতাম, ধৈর্য ধারণ করার চেষ্টা করতাম। সুন্দর করি আমরা মাটি খাম, মানুষে যদি সুন্দর করিয়া মাতে তাহলে মানুষের জীবন সুন্দর হয়ে যায়। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে তুমি দেন বেটাকিরি দেখাইয়া তুমি দেন চলিও না, জমিনে বেটাকিরি দেখাইয়া চলিও না। বক্কা আপনারা বক্কা উঠুন না জানি, কিন্তু মুরব্বী একজন গেছ দেখবা। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে তুমি তাই মূর্খর মারিয়া জমিনে চলিও না, জমিনে মূর্খর মারিয়া তুমি তাই চলিও না। জমিন কান আপনারা মান নাই, এই জমিনের মধ্যে বিশেষ করিয়া আপনার আমার গিয়া পৌঁছিতে লাগবো বাবা। এর লাগে দয়া করিয়া এই জমিনের মধ্যে নরম হইয়া যত বেশি বাড়ি আমরা চলতাম। মাটি যখন জানি নরম হইলে মানছে জেলা চায় হলানে, আর শক্ত মাটি হইলে মুগুর দিয়ে বাড়িয়া নরম করা লাগে। এর লাগে জমিনে যত বেশি নরম হইয়া চলবো তত বেশি আপনার জিন্দগির মধ্যে আপনার ফায়দা হইব। যত বেশি নরম হইয়া চলবো তত বেশি আপনার ফায়দা হইব। এর জন্য দয়া করিয়া যুবক ভাইয়া আল্লাহকে বাস্তি জীবনটা আপনার কাজে লাগাইতাম, জীবনের মূল্য দিতাম, জীবনকে সুন্দর করে চালিয়ে যাওয়ার আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। আমরা সত্তার মূলই লোকে আমরা সমঝ বুঝার ব্যাপার বুঝতে লাগে। দুনিয়ার জমিনও আমারে যদি খেয়েও গালিয়াই না দোকান, আমি খেয়েও যদি গালিয়া আমার শরীর কতখান ফসিব দিব চাই না, খেয়েও যদি আমার কত সময় যদি গিল্লা কতখান আউটি করিলা যারা আমার ক্ষতি হইতো না। আমি কইয়া যেন গিল্লা করবা, যেন বকিবা, এন ক্ষতি, এন বকবাদ হইবা, এন নষ্ট হইবা। এর কারণে জিন্দগির মধ্যে সবর, সবটা কি বড় হইলে সবর, সবর করার চেষ্টা করতাম। আল্লাহ আমার তৌফিক দিত। মানুষও যদি এখানে বুঝিলা জিন্দগির মধ্যে সবর কি জিনিস, কোনো কিচ্ছু আর হইতো নাই। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখবা। বিশেষ করে আমার মুহতারাম কেরাম, আমি যা আলোচনা করলাম বিশেষ করে আমি যুবক সমাজ নিয়ে আমরা জিন্দগি নিয়ে জিন্দগিটারে আমরা ভালো কাজে লাগাইতাম। মোবাইলটারে কন্ট্রোল করেন, সীমিত অবস্থায় মোবাইল ব্যবহার করেন, ভালো হইব, ফায়দা হইব। মোবাইল দেশের সামনে বার করিয়া মসজিদও গিয়া মুরব্বী মানুষের সামনে বার করা সালানি, সমাজও গিয়া আউরি সালানি, তা মানছে খারাপ পায়, লুকাইয়া রাখি দেন যে একা একা চালাকবা। বেশ সাউন্ড দিয়া বাজনা দিয়ে বাজাই না জানা বাড়ির কুটুম কেশ, এটাও মানছে খারাপ পায়, মানছে নিন্দা করেন। হইবা ছেলেটার চরিত্র ভালো নাই, আপনি আপনার একা একা কোন সময় বাজাইতা বাজাকবা। মোবাইল অনেক জিনিস শিকার আছে রে ভাই। আপনি দেশের ইতিহাস জানেন না, দেশ মুঘলর আমল কিনা আসলো, ব্রিটিশে কিনা শাসন করলো, আমাদের মুসলমানদের অস্তিত্ব আছে, স্মৃতিগুলা দিল্লির জমিনে আছে। লালকেল্লা খেয়ে বানাইছি পাইবা, পুরান কেল্লা খেয়ে বানাইছি পাইবা, দিল্লি জামে মসজিদ খেয়ে নির্মাণ করছে, তাজমহল খেয়ে নির্মাণ করলো, মমতাজ খার রাজকন্যা আসলাম, এটা আমরা জানার দরকার আছে। বাদশাহ শাহজাহান কে ছিলেন, হুমায়ুন বাদশাহ কে আসলাম, হুমায়ুন বাদশার বাড়ি সার্চ করো পাইবা। দেশের কিছু ইতিহাস জানার আমরা দরকার আছে, প্রয়োজন আছে। আমরা এগুলা জানতাম, শিখতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবক। আল্লাহুম্মা আমিন। ভালো ভালো জিনিস সার্চ করোকা, গুগলও সার্চ করোকা, ইউটিউবে সার্চ করোকা, অনেক জিনিস শিকার আছে, জানার দরকার আছে। যে দেশ আসন ও দেশের ইতিহাস আপনার জানার দরকার আছে। আপনি যে গ্রামত এখন লামার দিনপুর নাম কিতাব লাগি লাগলো, মুরব্বীও জিজ্ঞাসা করলে কিছু হাইতে পারো। আমার গ্রামের নাম তো ব্রাহ্মণ শাসন লাগছে, আমার জানা আছে। কইবা কিনা জানেননি? ব্রাহ্মণ জাতি মানুষ আসলে তারা বছরে একদিন একত্রিত হইয়া জমিয়া পিঠা পুলি করে খাইতা, পিঠা বানাইয়া গাইয়াড়ি দিয়ে জাল দিয়ে খাইতা, জুড় গাইয়াড়ি, এক গাইয়াড়ি তাকে বানিয়ার আর এক গাইয়াড়ি পিঠা। আর ব্যতিক্রমে গিয়ে আগে তো জঙ্গল বেশি, আপনার শাহবেগুকে বেলাই না হামাই আর অনুসিদ্ধ হইয়া যে পিঠা দিয়া তো গরমা গরম সারা পিঠা খাই নিছ।
আর খাইয়া একলগে সারা ব্রাহ্মণ মরি গেছে ও নাম লাগছে ব্রাহ্মণ শাসন একলগে সারারে সরকারে শাসন দিছি লোকে হার বলি বলছা ও নাম হয়েছে গিয়ে গ্রামের নাম ব্রাহ্মণ শাসন। এটা ইতিহাস জানার দরকার। লীলাম বাজার আসলো আগে, এটা লীলামের বাজার, লীলামি খাবার আগে বিকিত, এখন লীলামি খাবার উপর বেশ বিকে না। বাজারে যখন যিনি একগুলো বই এটা বেশ খেও লই না, এটা না বাড়িয়া খেও আছে নেগি বাবু ফারিসিরি গরু গাইরি উড়াই বলাও আছে। তা মানুষ আবার স্ট্যান্ডার্ড খালি দামি দামি কাপড় সারা এখন কম দামি কাপড় বিকে নি। যেমন জানি কোনো কাপড়ের দোকানদারে আগে আগে দেখতাম আমরা 3 কায়দার কাপড় আনতাম, হাইয়েস্ট হাই কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, একটা লো কোয়ালিটি একটা। এখন সবাই ব্র্যান্ডেড পালা কাপড় আনান, তা কম দামি কাপড় বিকে না। লীলামি তো বিকেও কিনে তা মানছে। আমি দেখছি আপনি বেড়ায় জ্যাকেট বলে কুত্তারে উড়ে রাখেন, আমি হাসতে বুঝেছি জ্যাকেট দেখি কুত্তার এমন আর অত পালা জ্যাকেট বুঝেছি রাই বলা আপনি এদিন আনছি আমি 200 টাকা দেবে, কুত্তা খুব ঠান্ডা লাগে যা সন্ধ্যাবেলা ফেসাইয়া দিলে মায়া করার পালা কাম করছে। কিন্তু জ্যাকেট বুঝার ইজ্জত রইল কুত্তার গোত্র। আমি নিজে দেখছি আল্লাহ আল্লাহ বেটা নিলামি 200 টাকা দিয়ে দেখছে। এখন পালা জ্যাকেটের দাম তো 1500 2000, কিন্তু নিলামি 200 টাকা মিলে তো আমি কুত্তার গাত লাগাই দেখতে সন্ধ্যাবেলা কুত্তায় আরাম পাইছি বুঝাইছি। সে দেখছে তার ফিট শরীর পুরা গরম থাকে, ফেসাইয়ে বান্ধিয়ে দিলাই বুঝেছি। এটা যাও কিতা বেটায় পালা খাম করছে, একটা কুকুর এহসান করছে, মায়া করছে। ওইখান নিলাম বাজার আসলো, ওখান বাদে সরকারও দেওয়ায়, সরকারও গ্রহণ হয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে, ওখান অফিসার লেখছে নিলাম বাজার, বাজার এখান নিছি বদিছি বুঝেছি। এক একটা জায়গার নাম কি তার লাগে এটাও জানার দরকার আছে, দেশের ইতিহাস জানার আপনার আমার দরকার আছে। ডিমপুর কিতাব লাগে এটাও তথ্য আছে, তোকে বার করতা। আমি হুজে ফোড়াত দিয়া পাইলাম, হুজে যখন পড়াশোনা করলাম এক গাঁওর নাম তারহাটা, হইলাম দেখিয়াই আপনি সাইকেল লই বুঝেছি। আমরা কয়জন গেছি, হইলাম তারহাটা গাঁওখান দেখে মনে করছি গাঁত করে খালি তারওয়ালা খাটি খাটি বেড়া দেওয়া মনে করে আমরা মনে আইসি বাবা জিকাইলাম কইরি তার হাটা কিতাব ব্যাপার বুঝতে পারছি না। মুরব্বী আলমে গেলাম তার হাটা কিতাব লাগিনা আমরা লোক তা মুরব্বী সাহেব পাওয়া যায় না। ও কইলে আর কিতাব জায়গায় এক সময় আবাদ হয়েছে, আজ থাকি প্রায় 110 বছর আগে। এর আগে তো জঙ্গল জিওলুনি আস, এটা মানে ভারত স্বাধীন হইবার আগে এটা জায়গা আবাদ হয়েছে। তখন এটা একটা গ্রামের নাম দরকার আছে, অফিসার আইছে আর কোন একজন একটা ফুসকুরনি দিয়া বাড়ির মাটি খাটিয়া রাখছে, উষা করিয়া ফুসকুরনি দেন মাটি তুলে বাড়ি খাটিয়ে রাখেন না। অফিসার আইয়া দেখছে ময়দান খালি বাড়ি এখন খাটা, আইয়া কইছে এখান বাড়ি খার খাটা। বড় ভাইয়া ছোট ভাইয়ের কথা কইছে তার খাটা, অফিসার লেখা গেছে কি তার খাটা বুঝাইছে। তার কাটা কইছে তার কাটা ছোট ভাইয়ের কাটা আনি লেখা গেছে কি তার কাটা। এর কারণে অন্য আরেক জায়গা আছে আমরা পড়াশোনা করছি পাবি জুরি গিয়া দেখছে জুরিয়ে বুঝি গাঁত কিরিং নদী বা পড়ছি, কিরিং নদী গু আছে বুঝেছি। ও কইল ই জুরি গু বা কিতে জুরি গু কি বলে সারি গু কু ফাবি আমার ছোট না ফাবি জুরি বুঝেছি। ও এর কারণে এক একটা জায়গার নাম আছে। ভাই মোবাইল চালাইও কন্ট্রোলে চালাইও, মোবাইল অনেক কিছু শিকার আছে, জানার দরকার আছে। আল্লাহ তৌফিক তো ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল মুহতারাম হাজিরিন কিরাম ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন কিরাম, আমি শ্বাসটা শেষ করে লইতাম আর মাত্র রয়েছে 7-8 মিনিট। আপনার খেদমতে একটা